নতুন কমিটি ফর্ম হয়েছে গত 2 মাস আগে, 4 মাস আগে। আর এই কমিটির প্রেসিডেন্ট হলেন গিয়ারি আমাদের শ্রদ্ধেয় মোস্তাক চৌধুরী সাহেব, আর ওইটার সেক্রেটারি হলেন গিয়ে রায়হান। নাম কি সংগঠনের? আর সংগঠনের নামটা হলো জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া। ওইটা রেজিস্ট্রেশন আছে না আরেকজনের কাছে? ওইটা রেজিস্ট্রেশন আমাদের কাছেই আছে। রেজিস্ট্রেশন তো একটাই থাকে। এটা এখন আমাদের হাতে চলে আসছে। আর সবাইকে ধন্যবাদ পিকনিকে আসার জন্য। আচ্ছা আচ্ছা, কি হতে ভাই? ওকে গুড। ধন্যবাদ জানাচ্ছি। না আমরা কোনো হীনমন্যত পাই না। আচ্ছা, আমরা এখানে একত্রিত হয়েছি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার বার্ষিক বনভোজনের আমন্ত্রণে। তো বনভোজন বড় কথা নয়, আমাদের মেইন উদ্দেশ্য হল সমস্ত বেলিবাসী বাংলাদেশ কমিউনিটির তরফ থেকে একত্রিত হয়ে একটু আনন্দ উৎসাহ উপভোগ করা, এবং আমাদের মধ্যে যে একটা ইউনিটি, এটাই কিন্তু প্রমাণ করে যে আমরা এখানে একত্রিতভাবে বনভোজনকে উপভোগ করার জন্য এখানে একত্রিত হয়েছি। তা আমি প্রথমেই ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই আজকে এই জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার তরফ থেকে যারা আয়োজন করেছেন এই বনভোজনের। বিশেষ করে আমাদের সালেক ভাই, আমাদের বড় ভাই, ওনার উৎসাহ উদ্দীপনায় আমাদের ফেলির তরফ থেকে সব সময় এবং ওনাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, এবং আমি ব্যক্তিগতভাবে সালেক ভাইকে ধন্যবাদ জানাই। সেই সাথে কিন্তু আমাদের মাঝে আছেন আমাদের লেবু ভাই, ফৈজু ভাই, আমাদের ফেরদৌস ভাই, যথেষ্ট পরিশ্রম করেছে এই বনভোজনকে সাফল্যমণ্ডিত করার জন্য। তো আজকে বনভোজনে এখানে অনেক লোক গণ্যমান্য অনেকেই উপস্থিত আছেন, বিশেষ করে বাচ্চু ভাই, আমাদের মাসুদ ভাই, সিদ্দিক ভাই এবং অনেকেই উপস্থিত আছেন। তো সবার উপস্থিতি আমাদেরকে রিয়েলি উৎসাহিত করে সমস্ত কাজ করার জন্য, এবং আশা করি ভবিষ্যতে আমরা বড় ধরনের কাজ করতে পারবো, এবং আমাদের মধ্যে যে ইউনিটি এটা কিন্তু সবসময় বজায় থাকবে। ভবিষ্যতে যে কোনো কাজ করতে আমরা আগ্রহী থাকবো। তো আমি ব্যক্তিগতভাবে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ। নব নির্বাচিত প্রেসিডেন্ট মুস্তাক ভাই। যারা আসছে সবাইকে আন্তরিকভাবে স্বাগতম জানাই, এবং আমি আশা করি আমাদের এক হয়ে সব সংগঠনের পক্ষ থেকে যারা এক হয়ে আমরা এখানে মিলতে পারি, এটাই ভবিষ্যতে আমরা আশা করব, এবং আমাদের প্রজন্মকে যাতে আমাদের কালচারটা শিখে যেতে পারি, এইটাই আমাদের বিশেষ উদ্দেশ্য। থ্যাংক ইউ। দুই জালালাবাদ এক করার জন্য কি করবেন? আমাদের আন্তরিকভাবে আমরা চেষ্টা করবো যাতে কোনো দলাদলি হয় না, এখানে যাতে একই হয়, এটাই আমাদের ভবিষ্যতের উদ্দেশ্য। দুই জালালাবাদ এক হবে কবে? আমরা সবসময় ওপেন, আমাদের দরজা। আমরা গ্রুপিংয়ে বিশ্বাসী না, আমরা চাই সবাই মিলে একসাথে দেখা করবো, এবং আমরা আশা করি অচিরেই আমরা সবাই মিলে পিকনিক করতে পারবো। ফৈজু ভাই, দুই জালালাবাদ এক হবে কবে? দুই জালালাবাদ এখনই এক আছে আমরা মনে করি, তবে যাওয়া বিচ্ছিন্ন কিছুটা আছে, আমরা অচিরেই এটা এক হয়ে যাবে আশা করি। দুই জালালাবাদ এক হবে কবে? এটা আমাদের ওই সাংগঠনিক ব্যাপারে একটু সমস্যা আছে, তো আশা করি আমরা আগামীতে চেষ্টা করতেছি। চিন্তা করবো আগামী কয়েক মাসের মধ্যে হয়ে যাবো, চিন্তা ভাবনা করতেছি। তো যাই হোক, আমরা একে অন্যের সাথে তো বন্ধুত্ব ঠিকই আছে। তারপরে আমরা সাংগঠনিক ক্ষেত্রে হয়তো আমরা একটু ভিন্ন আর কি। আশা রাখি আগামীতে আমরা সবাই একসাথে মিলে কাজ করবো। আসাদ ভাই, ভ্যালি সম্পর্কে বলেন। ভ্যালি সম্পর্কে কি বলবো? ভ্যালিতে এটা ভ্যালির পিকনিক, ভ্যালির জালালাবাদ সংগঠনের পিকনিক, কিন্তু আমি মনে করি এটা আমাদের সকলের পিকনিক। এবং আমি ভেরি প্রাউড টু সি যে এদের এই জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভিতরে একটা কমিটির ভিতরে একটা পরিবর্তন এসেছে। এটা একটা ভালো শুভ লক্ষণ, এবং আমি মনে করছি যে জালালাবাদ কিংবা অন্য যে কোনো সংগঠন সবাই একসাথে মিলে ভ্যালিতে উন্নয়নমূলক কিছু কাজ করা দরকার। ঠিক আছে।
মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছি